স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। সাথে আলোচনা করব এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। স্টকগুলো হলো প্রভাতী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আমরা স্টক অবজারভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা প্রতিদিন ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। যারা বেসিক্যালি ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করার কারণে এই সেক্টরে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা বিভিন্ন স্টকগুলোতে লক্ষ্য করছি এবং প্রতিদিন এই সেক্টরটি ভালো ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকেও আমরা লক্ষ্য করছি এই সেক্টরের টার্নওভার হয়েছে 368 ক্রোড়, যেটি টোটাল মার্কেটের প্রায় 47%। এক কথায় জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এখন ভালো একটা পারফরমেন্স করছে। আর শুরুতে আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের আওয়ারলি চার্ট নিয়েছি। আওয়ারলি চার্টে আমরা একটি চ্যানেল ড্র করেছি। বর্তমানে এই চ্যানেলের মাধ্যমে, এই চ্যানেল ধরে কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর ভালো একটা মোমেন্টাম নিয়ে সুন্দর একটা ধারাবাহিক পারফরমেন্স করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে একটি বিষয় লক্ষণীয়, আমরা এই যে ক্যান্ডেলটি লক্ষ্য করছি, একটা হিউজ বুলিশ ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলে কিন্তু একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু এগিয়েছিল এবং এখানে ট্রেন লাইন বরাবর এসে রেসিস্ট্যান্স ফেস করে এবং পরবর্তী 3 আওয়ার্স কারেকশন মোডে ছিল এই লাস্ট 3 ঘন্টা। এবং ইন্টারেস্টিংলি এই 3 ঘন্টাতে আমরা লক্ষ্য করছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের যে মানি আউটফ্লো সেটি কম ছিল। এটি একটি ভালো দিক। সো মানি ইনফ্লো ইজ হায়ার দেন মানি আউটফ্লো। এটা থেকে আমরা গেস করতে পারছি যে এই সেক্টরটি হয়তো আরও সামনের দিকে এগিয়ে যাবে। তবে এখানে একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এই সেক্টরটি ব্রেকআউট দেওয়ার পর ইউজুয়ালি অনেক সময় একটা রিটেস্ট আমরা এক্সপেক্ট করি, কিন্তু রিটেস্ট এখনো করেনি। সো সেক্টরটি যে কোনো সময় রিটেস্টে যেতে পারে, এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা একটি ট্রেন্ড বেস ফিবোনাচি চার্ট ড্র করেছি এবং এস পার দিস ফিবোনাচি চার্ট আমরা লক্ষ্য করছি যে সেক্টরটি আরও প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে এবং 161%-এর সাইকেলটি কমপ্লিট করবে 59.5-এ এসে। সো এখনও কিন্তু প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা আছে। সো এখন আমরা যে বিষয়টি লক্ষ্য করব, সেক্টরটি যদি এখানে ফার্দার কারেকশন হয় এবং এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এটি কিন্তু আমরা আওয়ারলি চার্টে আপনাদেরকে দেখাচ্ছি। এই 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি হচ্ছে 54.2। এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট করে এবং এখানে এই যে ট্রেন লাইনটি আমরা ড্র করেছি একটি চ্যানেলের মধ্যে, এই চ্যানেলের যে লোয়ার ব্যান্ডটি সাপোর্ট হিসেবে কাজ করবে। লোয়ার ব্যান্ডটি আমরা দেখাচ্ছি, এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। এখানে আমরা লক্ষ্য করছি যে 54.9-এ এসে এখন সাপোর্ট নেবে। এই লাইনটি সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এটি যদি ফার্দার ব্রেকডাউন করে এখানে এসে সাপোর্ট নেবে 54.3-তে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইনটি 54.3। সো এই লাইনটিকে যদি রেসপেক্ট করে এখান থেকে হয়তো কোনো একটি পয়েন্ট থেকে ইউ টার্ন নিয়ে আবারও একটি রিভার্সালের মাধ্যমে আমরা আশা করছি যে এখানে আপনাদেরকে যেটি দেখিয়েছি 151%-এর যে 161%-এর যে সাইকেলটি, সেটি 59.5, এই সাইকেলটি হয়তো কমপ্লিট করবে। কমপ্লিট করে হয়তো রিটেস্টে যেতে পারে। আরেকটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে, এই চ্যানেলটি যদি ব্রেকডাউন করে আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে। আমরা চাইলে আমাদের হাতে থাকা স্টকগুলো যেগুলো আমরা প্রফিটে আছে, আমরা চাইলে প্রফিট টেক করে নিতে পারি। ডে চার্টও চাইলে আমরা এই চ্যানেলটি আর একটু মডিফাই করে নিচ্ছি। মডিফাই করে আমরা লক্ষ্য করছি যে 53.5 এই জোনটিকে যদি কাল রিটেস্ট করে কিংবা এখান থেকে যদি ব্রেকডাউন করে, আমরা চাইলে আমাদের হাতে থাকা স্টকগুলো যেগুলো আমরা প্রফিটে আছি প্রফিট টেক করব এবং ফার্দার আমরা দেখব এই সেক্টরটি কোন পয়েন্টে এসে সাপোর্ট নেই। যদি এই জোনটিকে ব্রেকডাউন করে সেক্টরটি 51.6-এ এসে সাপোর্ট নেবে এবং এটি যদি রেসপেক্ট না করে ফার্দার এটি কিন্তু 49.6 পর্যন্ত চলে আসতে পারে। সো লেট আস সি, যদি আমরা এই চ্যানেলটি ব্রেকডাউন করে আমরা আপাতত কিছু প্রফিট টেক করব, যে স্টকগুলো আমরা প্রফিটে আছি এবং আমরা কোন
পয়েন্টে এসে সেক্টরটি সাপোর্ট নেয়, সে পয়েন্ট থেকে আবার নতুন করে আমরা চাইলে এন্ট্রি নিতে পারি। আর এই চ্যানেলের মধ্যে যদি থাকে সেক্টরটি হয়তো 59.4 এ এসে হয়তো এখান থেকে একটা রিট্রেসমেন্ট হতে পারে। টেকনিক্যালি আমরা যদি উইকলি চার্টের অবস্থান দেখি, উইকলি চার্টও আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে আজকে এটি কিন্তু অনেকটা রিজেকশন হয়েছে এবং এখানে ভালো রকম একটা সেল প্রেশার ফেস করছে 57 এই জোনটাতে এসে। সো ভলিউমের ধারাবাহিকতা ভালো এবং এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে টেকনিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি R1 এ এসে মেজর রেসিস্ট্যান্স ফেস করবে। এখানে যে রেসিস্ট্যান্সগুলো আছে এগুলো আসলে অনেক বেশি স্ট্রং রেসিস্ট্যান্স আমরা মনে করছি না। বর্তমান যে ভলিউমে সেক্টরটি আগাচ্ছে এই রেসিস্ট্যান্সগুলো হয়তো ভলিউমের ধারাবাহিকতা কনসিস্টেন্সি যদি ঠিক থাকে এগুলো ব্রেকআউট করবে, ব্রেকআউট করে এসে এখানে এসে R1 61.8 এ এসে মেজর একটা রেসিস্ট্যান্স ফেস করবে। এবং নট অনলি দ্যাট, এখানে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলও আমরা লক্ষ্য করছি ভালো রকমের রেসিস্ট্যান্স আছে 62 তে। সো 61.8 এটি হবে একটা স্ট্রং চ্যালেঞ্জ এই সেক্টরের জন্য। এখন যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকলে এটি এই গন্তব্যে পৌঁছবে বলে আমরা আশা রাখছি। তবে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে রিটেস্টের কথা আমরা বললাম, সেক্টরটি এখন টেকনিক্যালি 53.2 তে একটি সাপোর্ট এখানে আমরা লক্ষ্য করছি। এখানে একটা ব্রেকআউট হয়েছিল 52.2 তে। প্লাস যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে পিভেট। পিভেট হচ্ছে 51। আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে পিভেটের উপরে যদি এই সেক্টরটি দাঁড়াতে পারে তাহলে এই সেক্টর আমরা আরো এগ্রেসিভ প্রাইস অ্যাকশন দেখব বিভিন্ন স্টকগুলোতে এবং পিভেটের উপর এটি কিন্তু ভালোভাবেই অবস্থান করছে। সো এখন কোনো কারণে যদি পিভেটে এসে আবার রিটেস্ট নেয় 51 জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের জন্য ভাইটাল একটি সাপোর্ট পয়েন্ট, এই সাপোর্টের নিচে যদি চলে যায় তাহলে সেক্টরটি আবার স্লো হয়ে যাবে। আমরা আগে যে সাইডওয়ে একটা মুভমেন্ট দেখছিলাম সেটি করবে। এখন বর্তমানে সেক্টরটি একটা ট্রেন্ড ফলো করছে এবং ট্রেন্ডি অনেকটা। সো পিভেট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 51 এই সাপোর্টটি 51 এর উপর থাকলে সেক্টরটি আবার এখান থেকে যদি রিটেস্টও দেয় এখান থেকে ইউ টার্ন নিয়ে কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন করবে এবং এর চেয়েও এগ্রেসিভ মুভ নেবে যদি রিটেস্টটা কমপ্লিট করে সাকসেসফুলি ইউ টার্ন নেয়। এখন আমরা আওয়ারলি চার্টে দেখে নিচ্ছি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু হিউজ ভলিউম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আজকে এখানে 70.9 থেকে রিজেক্ট হয়ে কিন্তু অনেকটা কারেকশন মুডেই ছিল। তবে যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে মানি ইনফ্লো ইজ মাচ হায়ার দেন মানি আউটফ্লো। এটি খুব ইম্পর্টেন্ট, কারণ মানি যেভাবে এটাতে ইনফ্লো হচ্ছে সেভাবে আউটফ্লো হচ্ছে না, এটি একটি ভালো দিক। সো আমরা আশা করছি এই স্টকটি এখন বর্তমানে টেকনিক্যালি এটি আওয়ারলি চার্ট আমরা যে সাপোর্টটি দেখতে পাচ্ছি, সাপোর্ট লাইন হচ্ছে 64.5। কালকে যদি এই জোনটিকে রিটেস্ট করে এটি যদি ইউ টার্ন নেয় তাহলে এটি টেকনিক্যালি তার থার্ড ওয়েভ শুরু করবে এবং থার্ড ওয়েভ আমরা আশা করছি হয়তো 78 থেকে 81 পর্যন্ত এটি যাত্রা করতে পারে। সো টেকনিক্যালি আমরা এখানে একটি ট্রেন্ড বেস ফিবোনাচি চার্ট ড্র করেছি। সো অ্যাজ পার দিস ফিবোনাচি চার্ট আমরা লক্ষ্য করছি 61% যে সাইকেলটি সেটি হবে 83.9 এবং এখানে 76 একটি রেসিস্ট্যান্স হতে পারে 76.5। আর আমরা আজকে দেখব যে কেন এটি 70 থেকে রিজেক্ট হয়। এখানে আসলে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন যেটি 69.5 এ অবস্থান করছে। 69 এই কারণে একটি গুরুত্বপূর্ণ এখন বর্তমান এই স্টকটির জন্য। 69 এর উপর যদি এটি ঘুরে দাঁড়াতে পারে তাহলে কিন্তু এই স্টকটি র্যালি শুরু করবে। সো এই স্টকটি কিন্তু এখন একটা স্ট্রং মোমেন্টামের মধ্যে আছে। ভলিউমে আমরা দেখতে পাচ্ছি, যদিও প্রাইস অ্যাকশনে আমরা সেই পরিমাণ মোমেন্টাম এখনো লক্ষ্য করছি না, কিন্তু ভলিউমে কিন্তু একটা হিউজ মোমেন্টাম সৃষ্টি হয়েছে এই স্টকটিতে। এবং এই স্টকটি যদি কালকে 64 আমরা যে আপনাদেরকে সাপোর্টটি দেখালাম 64 কিংবা তার আশেপাশে থেকে যদি সাপোর্ট নিয়ে এটি ইউ টার্ন নেয়, সেকেন্ড অ্যাটেম্পটে আমরা আশা করছি 69.7 কিংবা 69.5 এই যে রেসিস্ট্যান্সটি এটিকে সাকসেসফুলি ব্রেকআউট করবে। ব্রেকআউট করে আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি 81। তবে স্টকটি আমরা আশা করছি 91 পর্যন্ত হিট করবে। 91 হবে এই স্টকটির মিনিমাম একটা রিকভারি সাইকেল, যেটি 23% রিকভারি সাইকেল হিসেবে আমরা ফিবোনাচি চার্টে আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এখানে শর্ট টার্ম আমরা যারা ট্রেড করছি আমাদের জন্য টার্গেট হতে পারে এইটি। আর যারা একটু মিড টার্ম চিন্তা ভাবনা করছি, যারা হয়তো অনেক হাই প্রাইসে যারা আটকে আছেন তাদের জন্য হতে পারে
ফার্স্ট টার্গেট হতে পারে এই 108 অথবা 90। সো এই স্টকটি এখন ভালো একটা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি, যার কারণে আপনাদেরকে বারবার অ্যাটেনশন ক্রিয়েট করছি। আর আজকে কিন্তু ভলিউমের দিক থেকেও এই স্টকটি কিন্তু আমরা লক্ষ্য করছি টপ পজিশনে ছিল। এখন আমরা টেকনিক্যালি দেখে নিচ্ছি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। আমরা উইকলি চার্টে লক্ষ্য করছি এই স্টকটিও 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে কিন্তু অনেক স্ট্রাগল করেছিল। এখানে আমরা লক্ষ্য করছি এখানে একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, ফেল করেছিল, এরপর আবারও একটা নতুন করে মোমেন্টাম নিয়ে এখান থেকে আবার এই সপ্তাহে আমরা লক্ষ্য করছি সাকসেসফুলি এটি ব্রেকআউট দিতে পেরেছে এবং আজ ব্রেকআউট দেওয়ার কারণে একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশনে গেছে। সো এই টেকনিক্যালি এই স্টকটি এখন 70.5 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখানে পিভট আমরা আশা করছি ফার্স্ট অ্যাটেম্পটে হয়তো পিভট ব্রেকআউট করতে সক্ষম হবে না, তবে বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা এই ধারাবাহিকতায় যদি এগোতে থাকে, পিভট যদি ফার্স্ট অ্যাটেম্পটে সাকসেসফুল নাও করে সেকেন্ড অ্যাটেম্পটে হয়তো সাকসেসফুল হবে এবং এই স্টকটি ফার্দার আরও এগিয়ে যাবে। যারা শর্ট টার্ম ট্রেডিং করছি তাদের জন্য আমাদের এখন টার্গেট হতে পারে 70.5। এই জোনটাতে আসলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে স্টকটি যদি ফার্দার রিট্রেস করে, আমরা আপাতত দেখব কোন পয়েন্টে এসে আবার ফার্দার সাপোর্ট নেয়। আর এটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে আমরা নতুন করে আবার একটা এন্ট্রি সেট করতে পারি ব্রেকআউট ট্রেড। সেটি হবে হয়তো 71 প্লাস এবং 70 নিচে নামলে আমরা স্টপ লস সেট করতে পারি। এই স্টকটির ক্ষেত্রে এখানেও একটা প্রাইস পয়েন্ট আমরা রেসিস্ট্যান্স লক্ষ্য করছি 67.9। এই জোনটিতেও আমাদেরকে কিছুটা অ্যালার্ট থাকতে হবে। ওভারঅল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের এটিও কিন্তু ভালো একটি পারফর্মিং স্টক। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ম্যাগনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমানে কিছুটা অফ পারফরমেন্সে আছে, কিছুটা লেস পারফর্মিং স্টক বর্তমান সময়ে। এটি রিসেন্ট সময় ভালো একটা পারফরমেন্স করেছিল, এখানে 60 পর্যন্ত হিট করেছিল, এখান থেকে একটা রিট্রেসমেন্ট হয় এবং এরপরও আবার একটি অ্যাটেম্প্ট নিয়েছিল 56 এই জোনটিকে ব্রেকআউট করার, সেকেন্ড টাইম ফেল করে এবং এই কারণে ফার্দার অনেকটা রিট্রেস করে এবং এখান থেকে নতুন করে যে রিভার্সালটি নিয়েছে, এখানে উইকনেসটা আমরা দেখতে পাচ্ছি ভলিউম। আগে যে দুটো রিভার্সাল ছিল সেখানে কিন্তু হিউজ ভলিউম নিয়ে কিন্তু এগিয়েছিল, এবার কিন্তু ভলিউমটা কিছুটা উইক, যার কারণে এটি কুইক প্রাইস অ্যাকশন হচ্ছে না। তবে এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি মানি ইনফ্লো ইজ হায়ার দেন মানি আউটফ্লো, এটি একটি ভালো দিক এবং এই স্টকটি আমরা আশা করছি এই থার্ড অ্যাটেম্পটে 56 এই জোনটিকে ব্রেকআউট করে 67 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটির জন্য এখন মোস্ট চ্যালেঞ্জিং হচ্ছে 56 এই জোনটিকে অতিক্রম করা, কিন্তু এই জোনটিকে অতিক্রম করতে হলো এখানে ভলিউমের একটা ধারাবাহিকতা দরকার। ভলিউমটা আমাদের কাছে কিছুটা, আমরা উইকলি চার্টে যেটা দেখতে পাচ্ছি, কিছুটা কম ভলিউমে স্টকটি আগাচ্ছে, যার কারণে স্লো প্রাইস অ্যাকশন হচ্ছে। তবে এটি আমরা আশা রাখছি যে এটি 56 এই জোনটিকে চেস করবে, চেস করে হয়তো ব্রেকআউট দিয়ে 67 পর্যন্ত আগাতে পারে। আর এর মধ্যে যদি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর একটা রিটেস্টে চলে যায় তাহলে ফার্দার হয়তো কিছুটা ডাউন হতে পারে, এখান থেকে আবার নতুন করে মোমেন্টাম নিয়ে কোনো একটা পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে আবার হয়তো নতুন একটা রিভার্সালের মাধ্যমে আমরা দেখব যে 56 এই জোনটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু ভালো একটা অবস্থান সৃষ্টি করেছে, ভালো একটা অবস্থানে আছে। এখানে প্রাইস পয়েন্ট যে রেসিস্ট্যান্সগুলো ছিল সেগুলো সাকসেসফুলি ব্রেকআউট করেছে এবং নট অনলি দ্যাট এটি 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো এই স্টকটি কিন্তু এখন রেডি হয়েছে গেম করার জন্য, কিন্তু বর্তমানে ইন্স্যুরেন্স সেক্টর হয়তো একটা রিটেস্ট দিতে পারে, যার কারণে কিছুটা স্লো আজ হয়েছে। আমরা আশা করছি স্টকটি 85 পিভট এই জোনটিকে চেস করবে ভেরি সুন। ইন্স্যুরেন্স সেক্টরের পারফরমেন্সের সাথে সাথে এটি কিন্তু পারফরমেন্সের মাধ্যমে এটি 85 পর্যন্ত হিট করবে এবং এখানে আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 85। আর এই স্টকটির এখন স্ট্রং সাপোর্ট হবে 63.5। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি গতকালকে এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলে আমরা দেখতে পাচ্ছি একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর ভালো একটা মোমেন্টামের মাধ্যমে ভালো প্রাইস অ্যাকশন করেছে, এটি 37.3 পর্যন্ত হিট করে। হিট করার পর আজকে আবার এটি কিন্তু রিটেস্টে চলে আসে। এখন এই স্টকটির জন্য স্ট্রং সাপোর্ট হচ্ছে 35.1। এই সাপোর্ট থেকে যদি ইউ টার্ন নেয় কিংবা ফার্দার কিছুটা নেমে যদি 34 এই জোনের আশেপাশে যদি এসে এখান থেকে যদি ইউ টার্ন নেয়, এই স্টকটি আবারও একটা নতুন করে একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে 39 প্লাস হিট করতে পারে।
বিফোর দ্যাট এখানে 37.6 একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং আমরা উইকলি চার্টও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জোনটি 36.6 একটি রেসিস্ট্যান্স, R1 রেসিস্ট্যান্স, এখানে কিন্তু এই কারণে রিজেকশন হলো। ভলিউমের ধারাবাহিকতা ভালো, ভলিউমের এই যে আমরা আজকে যে ভলিউম দেখছি, এই ভলিউমের কনসিস্টেন্সি যদি থাকে তাহলে এই R1 কে ব্রেকআউট করে প্রিভিয়াস যে হাই ছিল 43 কিংবা 45, এই জোনটিকে চেস করবে এবং ব্রেকআউট করার চেষ্টা করবে। সো 45 কিংবা 43 কিছুটা লং প্রজেকশন, আপাতত 39 হতে পারে ফার্স্ট টার্গেট। আর এই স্টকটি যদি কোনো কারণে রিটেস্টে 34 যদি ব্রেকডাউন করে তাহলে আমাদেরকে স্টপ লস দিতে হবে। 39 আমাদের টার্গেট, আর কি সাপোর্ট যে সেটি হবে 34। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের অবজারভেশন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।